হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা করছিলাম স্ক্যানার প্লাস সাজেশন, মানে এর আগের ভিডিওতে আমরা স্ক্যানার প্লাস সাজেশন কত পর্যন্ত করেছিলাম, ইউনিট 3 আমরা টাইপ 2 এ টাইপ 2 এর 8 পর্যন্ত বোধহয় হয়েছিল। আজকে আমরা নেক্সট যে ম্যাথগুলো রয়েছে সেগুলো করাবো। তো কথা না বাড়িয়ে আমরা চলো সেই অঙ্কতে যাই, এবং আগের ভিডিও যারা দেখোনি তাদের ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা দেখতে পারবে। এছাড়াও মডেল কোশ্চেন পেপার 5 পর্যন্ত আমাদের হয়েছে। তোমরা যারা মডেল কোশ্চেন পেপার দেখতে চাও তারা ডেসক্রিপশনের লিঙ্ক আছে, সেখান থেকে দেখতে পারবে। তো চলো আজকে আমরা 8 পর্যন্ত হয়েছিল, আজকে আমরা 9 পর্যন্ত করব। 9 নম্বর অঙ্ক দেখো, বলেছে এটা দেওয়া আছে একটা ফাংশন, সেই ফাংশনটা x = 2 পয়েন্টের সন্তত বলেছে। তাহলে p এর মান বের করতে হবে। তার মানে 2 পয়েন্টের সন্তত মানে লিমিটিং ভ্যালুটা x টেন্ডস টু 2, এই যে লিমিটিং ভ্যালু এটা ফাংশনাল ভ্যালু মানে 1 এর সঙ্গে সমান হবে। তাহলে এটা লিমিটিং ভ্যালুটা বের করে আমরা 1 এর সঙ্গে সমান করে দেবো। তাহলে এই টাইপের যখন অঙ্ক থাকবে তখন এটা ক্ষেত্রে আমরা মানে p এর মান বের করবে, এরকম ক্ষেত্রে আমরা কি করব না, এটা যেহেতু x - 2 নিচে আছে, তার মানে উপরে একটা x - 2 এর ফ্যাক্টর হবে, তার মানে x - 2 কেটে যাবে, তার মানে উপরে একটা ফ্যাক্টর হলে উপরে 0/0 ফর্ম হয়ে যাবে। তার মানে এটা ডেরিভেটিভ করব, মানে লবের ডেরিভেটিভ বাই হরের ডেরিভেটিভ করব। এই টাইপের ক্ষেত্রে এটা ট্রিক। সেটা লবের ডেরিভেটিভ কত হবে 2x মাইনাস এটা ডেরিভেটিভ কত হবে p + 3, আর এটা ডেরিভেটিভ 3p তো 0 হয়ে যাবে, তাহলে এটা ডেরিভেটিভ হয়ে যাবে 1। তাহলে আমরা লিমিটিং ভ্যালুটা এবার বসিয়ে দেবো। তাহলে 2 2 4 পেলাম মাইনাস p + 3 পেলাম। এটা সমান আমাদেরকে কত বলেছে -1। তাহলে এটা সমান আমরা -1 কেন, কারণ কি ফাংশনাল ভ্যালুটা লিমিটিং ভ্যালুটার সঙ্গে সমান হয়ে যাবে। তার মানে এখান থেকে কি পাবো -p + 3 = 1 - 4, দ্যাট মিন্স -p + 3 সমান হয়ে যাবে -3, দ্যাট মিন্স 3 মাইনাস মাইনাসে কাটলো, p + 3 সমান পেয়ে যাচ্ছি 3, সরি -1 রয়েছে না, -1 - 4, তার মানে এটা হয়ে যাবে -5, তাহলে মাইনাস মাইনাসে কাটলো, তাহলে এটা হয়ে যাবে 5, তাহলে p হয়ে যাবে 5 - 3, দ্যাট মিন্স p = 2। তাহলে p এর ভ্যালু কত আমরা পেলাম, p এর ভ্যালু পেলাম 2। তাহলে 9 এর ক্ষেত্রে p এর ভ্যালু বার করতে হবে, তো p এর ভ্যালু 2 কোথায় রয়েছে, অপশন ডি। তাহলে 9 এরটা পেয়ে গেলাম আমরা, অপশন ডি। এবার আমরা 10 এরটা করব। দেখো 10 এরটা এটা একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটা বলেছে x = 2 তে এটাও বলেছে সন্তত হলে k এর ভ্যালু মান বার করতে হবে। তার মানে সন্তত বলে দিয়েছে, তার মানে সন্তত আমাদেরকে প্রমাণ করার দরকার নেই। তার মানে সন্তত হলে লিমিটিং ভ্যালুটা কি হয়ে যায়, লিমিটিং ভ্যালুটা ফাংশনের ভ্যালুর সঙ্গে সমান হয়ে যায়। দ্যাট মিন্স লিমিট x টেন্ডস টু 2x² - 8 বাই x - 2, এর যে লিমিট পাবো সেটা k এর সঙ্গে সমান হয়ে যাবে। তার মানে এটা 0/0 ফর্ম। তাহলে এই যে 0/0 ফর্ম বা এল হসপিটাল ইউজ করেছি আমরা ক্লাস 11 লিমিট চ্যাপ্টারে, পুরো এল হসপিটাল ইউজ করেছি। তো যারা কনসেপ্ট ক্লিয়ার না এল হসপিটাল কী জিনিস, তারা চ্যানেল পেজে গিয়ে ক্লাস 11 এর লিমিট চ্যাপ্টারের কনসেপ্ট ভিডিওটা দেখতে পারো, তাহলে তোমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আর 0/0 ফর্ম হলে আমরা ওপরের ডেরিভেটিভ করি, আর লবের ডেরিভেটিভ বাই হরের ডেরিভেটিভ করলি, আগের 9 যেভাবে করলাম। তাহলে লবের ডেরিভেটিভ করলে এর ডেরিভেটিভ করলে কত আসবে 4x, তারপর এর ডেরিভেটিভ করলে -0, তো 0টা লিখছি না, x এর ডেরিভেটিভ 1, দ্যাট মিন্স লিমিট x টেন্ডস টু 2 4x পাচ্ছি। তাহলে লিমিটিং ভ্যালুটা বসিয়ে দিলে কত হবে 4 দুগুণে 4 দুগুণে 8। তাহলে k এর ভ্যালু কত পেলাম, k এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 8, কারণ লিমিটিং ভ্যালুটা ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হবে। তাহলে k এর ভ্যালু 8 কোথায় রয়েছে, অপশন বি তে। তাহলে 10 এর ক্ষেত্রে পেয়ে গেলাম আমরা অপশন বি। এবার 11 নম্বরটা দেখবো। 11 নম্বর কি বলেছে, f(x), দেখো 11 নম্বর এরকম একটা অপেক্ষক দেওয়া আছে। এই অপেক্ষকটা বলেছে x = 1 বিন্দুতে সন্তত হলে k এর ভ্যালু বার করতে হবে। তার মানে 1 বিন্দুতে সন্তত মানে লিমিটের ভ্যালুটা এখানে 1 বসাবো, তার মানে এখানে আর লিমিট ফিমিট লিখছি না, আমি শর্টকাটে করছি। তাহলে 5 × 1 মানে 5 - 4, দ্যাট মিন্স এখানে পেয়ে যাবো 1। তাহলে এখান থেকে কত পেলাম, লিমিটিং ভ্যালুটা 1 পেলাম, আর এখান থেকে লিমিটিং ভ্যালুটা বসাবো। তাহলে লিমিটিং ভ্যালুটা এখানে 1 বসালে কত হবে 4 × 1² মানে 1, মানে 4 + 3k। তাহলে এখানে 4 + 3k সমান 1 হয়ে যাবে। তাহলে এটা লিমিটিং ভ্যালু কত পেলাম 4 + 3k। আর আমরা জানি লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান হয় লিমিট সন্তত হলে, তার মানে এটা হয়ে যাবে 4 + 3k = 1। এইভাবে শর্টকাটে করবে, কারণ অত বড় লিখে করলে গেলে তোমাদের টাইম ওয়েস্ট হবে বেকার। তাহলে এটা হয়ে যাবে -3, দ্যাট মিন্স 3k = -3, তাহলে k এর ভ্যালু হয়ে যাবে -1, 3 3 কাটলে k এর ভ্যালু পেয়ে গেলাম -1। তাহলে -1 কোথায় রয়েছে, অপশন এ। তাহলে 11 এর ক্ষেত্রে পেয়ে গেলাম আমরা অপশন এ। অনুরূপভাবে আমরা 12টা দেখব। 12 নম্বর বলছে f(x) একটা ফাংশন দেওয়া আছে। এই ফাংশনটা কি বলেছে, x = 2 বিন্দুতে সন্তত হলে k এর ভ্যালু কত হবে। তার মানে এখানে লিমিটিং ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে এই লিমিটিং ভ্যালুটা আগে এখানে করতে হবে, লিমিট x টেন্ডস টু 2x³ + x² - 16x + 20 বাই x - 2 তার স্কোয়ার। তাহলে এখানে যদি x এর জায়গায় 2 বসাও তাহলে এখানে 0 আসবে, আর নিচে তো x এর জায়গায় 2 বসালে 0, তাহলে এটা 0/0 ফর্ম আসছে, তার মানে এখানে ডেরিভেটিভ হবে। তাহলে উপরে ডেরিভেটিভ করলে এটা কত হবে 3x² + 2x - 16, আর নিচের ডেরিভেটিভ করলে হয়ে যাবে 2 × x - 2, আর x এর জন্য তো 1, তাহলে 2 × x - 1। এবার যদি 2 বসাই তাহলে 2 এর স্কোয়ার 4, 3 × 4 12, আর এখানে
12 আর 4 16, তার মানে আবার 0/0 ফর্ম আসছে, তার মানে আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে লিমিট x টেন্ডস টু 2, এটা ডেরিভেটিভ করলে কত হবে 3 2 6 6x প্লাস 2, আর এটার ডেরিভেটিভ করলে 2 ইন্টু x মাইনাস 2 এর ডেরিভেটিভ 1, দ্যাট মিনস 2। তাহলে এটা পেলাম। এবার লিমিটিং ভ্যালুটা বসিয়ে দিলে এটা পেয়ে যাবো 6 দুগুনি 12 প্লাস 2/2, দ্যাট মিনস 14/2, দ্যাট মিনস 7। তাহলে আমরা এর ভ্যালুটা পেয়ে গেলাম 7। তাহলে এটা আর এটা সমান হবে, দ্যাট মিনস কে এর ভ্যালু হয়ে যাবে 7। তাহলে কে এর ভ্যালু 7 কোথায় রয়েছে? অপশন 12 নম্বরে কে এর ভ্যালু 7 রয়েছে বিতে। তাহলে 12 ক্ষেত্রে হয়ে গেল অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। অনুরূপভাবে 13 নম্বরটা করব। দেখো 13 নম্বরটা বলেছে এরকম একটা ফাংশন দেওয়া আছে, সেই ফাংশনটা x = 0 তে সন্তত হলে কে এর মান নির্ণয় করতে হবে। তার মানে x = 0 তে সন্তত মানে এর লিমিটিং ভ্যালুটা x টেন্ডস টু 0 তে বের করব। এর লিমিটিং ভ্যালুটা কত হয়ে যাবে? sin x বাই kx প্লাস k। তার মানে এই লিমিটটা যদি আলাদা আলাদা লেগে যাবে তাহলে এটা হয়ে যাবে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই kx প্লাস লিমিট x টেন্ডস টু 0 k। এটা সমান দিয়ে দিই, তাহলে সমান এটা কত হয়ে যাবে? লিমিট x টেন্ডস টু 0, এটা 0/0 ফর্ম, কারণ sin x sin 0 তে 0 আর k 0, তাহলে sin x এর ডেরিভেটিভ কত হয়ে যাবে? cos x, আর kx এর ডেরিভেটিভ k, আর এটা তো x নাই তার মানে k বসে যাবে, তার মানে cos 0 বসালে 1, তাহলে 1/k প্লাস k। তাহলে 1/k প্লাস k সমান কত পেলাম? 2। 1/k প্লাস k সমান পাবো 2, দ্যাট মিনস এখান থেকে k লসাগু, তাহলে 1 প্লাস k স্কোয়ার ইজ ইকুয়াল টু 2, দ্যাট মিনস এটা হয়ে যাবে k স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 2k। তাহলে এখান থেকে একটা দ্বিঘাত সমীকরণ পাবো, k স্কোয়ার প্লাস 2k প্লাস 1 সমান 0, দ্যাট মিনস k মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান 0, দ্যাট মিনস k এর ভ্যালু কত পাবো? k এর ভ্যালু 1 আর 1, তাহলে k এর ভ্যালু কত পাচ্ছি? 1, 1। তাহলে k x = 0 মানে k এর মান নির্ণয় করতে বলেছে, তাহলে k এর মান আমরা পজিটিভ 1 পাচ্ছি, তার মানে k = 1, একটা ডিস্টিংক্ট ভ্যালু কত পাচ্ছি? 1। তাহলে k এর ভ্যালু 1 কোথায় রয়েছে? অপশন এ তে। তাহলে অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। তাহলে 13 এর ক্ষেত্রে আমরা অপশন এ পেলাম। এবার আমরা 14 নম্বরটা দেখব। 14 নম্বর এরকম একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটা বলেছে x = 0 তে সন্তত হলে এর মান বের করতে হবে, মানে cos ax আছে, তাহলে এই ভ্যালুটা বের করতে হবে। তার মানে আমাদের লিমিটিং x টেন্ডস টু 0 1 মাইনাস cos ax বাই x স্কোয়ার, এটা বের করে এটা 1 এর সঙ্গে সমান হবে। তার মানে আমরা এখান থেকে লিমিট x টেন্ডস টু 0, এটা 0/0 ফর্ম বের করব। দেখো লিমিটের প্রত্যেক বেশিরভাগ অঙ্কতে আমরা 0/0 ফর্ম ইউজ করব, কারণ এখানে x এর মান 0 বসালে 1 আসবে, তাহলে 1 - 1 0, আর এটা হয়ে যাবে 0, তাহলে 0/0 ফর্ম, x এর জায়গায় 0 বসালে। তাহলে 0/0 ফর্মটা তোমরা অবশ্যই লিমিট চ্যাপ্টারে ক্লাস 11 এ দেখে নেবে, তাহলে তোমাদের কি বোঝার সুবিধা হবে এল হসপিটাল, না হলে বুঝতে একটু প্রবলেম হতে পারে। তাহলে এখানে লবের ডেরিভেটিভ 0/0 আসলে কি হবে? লবের ডেরিভেটিভ বাই হরের ডেরিভেটিভ, তাহলে আলাদা আলাদা পাবে। লবের ডেরিভেটিভ করলে কত হবে? 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস cos এর ডেরিভেটিভ করলে কি হবে? মাইনাস sin ax, আর ax এর ডেরিভেটিভ করলে হয়ে যায় a। তাহলে এটা পেলাম আমরা, আর নিচে হয়ে যাবে 2x। তাহলে আবার দেখো এখানে যদি 0 বসে তাহলে sin 0 0 আর নিচে 0, আবার 0/0 ফর্ম আসছে, তাহলে 0/0 ফর্ম আসলে গেলে আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে আবার ডেরিভেটিভ করলে এটা যদি সাজিয়ে লিখি তাহলে মাইনাস a ইন্টু sin ax বাই 2x, এটা সাজিয়ে লিখলাম। এবার দেখো সাইনের মাথায় 0 বসালে 0/0 ফর্ম আসছে, তার মানে লিমিট x টেন্ডস টু 0 a হয়ে যাবে sin ax এর ডেরিভেটিভ হয়ে যায় cos ax, তাহলে a স্কোয়ার cos ax, আর 2x এর ডেরিভেটিভ 2, দ্যাট মিনস এখানে যদি এবার 0 বসে তাহলে cos ax মানে cos a ইন্টু 0 মানে cos 0 ভ্যালু 1, তাহলে এর ভ্যালুটা আসবে a স্কোয়ার বাই 2, দ্যাট মিনস a স্কোয়ার বাই 2 সমান হয়ে যাবে 1। তাহলে এর লিমিটিং ভ্যালুটা কত এলো? a স্কোয়ার বাই 2। এবার আমরা জানি লেফট হ্যান্ড লিমিট মানে লিমিটিং ভ্যালুটা ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হবে, তার মানে a স্কোয়ার বাই 2 সমান 1, তাহলে এখান থেকে পেয়ে যাবো a স্কোয়ার ইজ ইকুয়াল টু 2, দ্যাট মিনস a ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস √2। তাহলে এর ভ্যালু পেয়ে যাচ্ছি প্লাস মাইনাস √2। তাহলে প্লাস মাইনাস √2 কোথায় রয়েছে? অপশন সিতে। অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। এর আগে আমরা কিন্তু 1 1 দুটো পেয়েছিলাম, তো একটাই ভ্যালু ধরেছে, যেহেতু দুটো সেম ভ্যালু, এখানে দুটো আলাদা আলাদা ভ্যালু পাচ্ছি, একটা প্লাস √2 একটা মাইনাস √2, তাই এটা এখানে দুটো ভ্যালু পাচ্ছি। তাহলে এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস √2, 14 সি নাম্বার অপশানে। এবার আমরা 15টা দেখব। দেখো 15 নম্বর বলছে এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটা বলেছে আমাদের x = π/2 তে সন্তত হলে k এর ভ্যালু বার করতে হবে। তাহলে x = π/2 মানে লিমিট x টেন্ডস টু π/2 বের করব, 1 মাইনাস sin x বাই পাই মাইনাস 2x তার হোল স্কোয়ার। এখানে দেখবে x এর জায়গায় π/2 বসালে 0/0 আসবে, কেন? sin π/2 মানে 1, তাহলে 1 - 1 0, আর এখানে π/2 x এর জায়গায় বসালে এটাও 0, তাহলে 0/0 ফর্ম আসলে আমরা কি বলেছিলাম? ডেরিভেটিভ করব, অপারেটর ডেরিভেটিভ করলে কি কত হবে? 0, তো 0 আর লিখছি না, মাইনাস sin x এর ডেরিভেটিভ মাইনাস cos x, আর অনুরূপভাবে এটা 2 আছে, তো 2 এর ডেরিভেটিভ হবে 2 ইন্টু পাই মাইনাস 2x ইন্টু এটা হয়ে যাবে মাইনাস 2x এর ডেরিভেটিভ মাইনাস 2। তাহলে এটা পেলাম আমরা।
এবার আমরা এখানে x টেন্স টু পাই বাই 2 যদি বসাই তাহলে এটা যদি সাজিয়ে লিখি x টেন্স টু পাই বাই 2 এই মাইনাস কাটলেও তাহলে এখানে পেয়ে গেলাম cos x বাই 4 ইন্টু পাই মাইনাস 2x। এবার দেখো x এর জায়গায় পাই বাই 2 বসালে cos পাই বাই 2 মানে 0, তাহলে উপরে 0 আর নিচেও 0 আসবে এখানে পাই বাই 2 বসালে, তার মানে আবার 0 বাই 0 ফর্ম, তার মানে আবার এল হসপিটাল রুল যদি লাগাই তাহলে cos x এর ডেরিভেটিভ কি হয় মাইনাস sin x, আর 4 পাই মাইনাস 2x এর ডেরিভেটিভ কত হবে, এটা হয়ে যাবে 4 ইন্টু মাইনাস 2, তাহলে পাই মাইনাস 2x এর ডেরিভেটিভ মাইনাস 2, দ্যাট মিনস এই মাইনাস কাটলে তাহলে এটা হয়ে যাবে sin x এর x পাই বাই 2 তো 1, তাহলে 1 বাই 4 দুগুণে 8, তাহলে 1 বাই 8 আর ইকুয়াল টু k, তাহলে k সমান আমরা পেয়ে যাচ্ছি 1 বাই 8, কারণ লিমিটিং ভ্যালুটা ফাংশনের ভ্যালুর সঙ্গে সমান হবে। তাহলে 15 k এর ভ্যালু 1 বাই 8 কোথায় রয়েছে, অপশন সি তে, তাহলে 15 ক্ষেত্রে পেয়ে গেলাম আমরা অপশন সি। অনুরূপভাবে 16 17 এটা করবো। চলো 16 নম্বর দিয়েছে f of x একটা ফাংশন দিয়েছে, এবার বলেছে x ইকুয়াল টু 0 তে যদি সন্তত হয় তাহলে এই আলফা, এটা cos 1 মাইনাস cos আলফা x আছে, তাহলে এই আলফার ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। আলফা নট ইকুয়াল টু 0 বলেছে, একটা ধ্রুবক, তাহলে x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হলে আলফার ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। তার মানে এখানে লিমিটিং ভ্যালুটা বের করব, লিমিট x টেন্স টু 0 তে সন্তত বলেছে, তাহলে x টেন্স টু 0 1 মাইনাস cos আলফা x বাই x sin x, তাহলে এটা 0 বাই 0 ফর্ম আমরা আগেই বললাম, cos 0 মানে 1, 1 মাইনাস 1 0, আর এখানে নিচে 0 আছে, তার মানে এল হসপিটাল রুল লাগাবো, এল হসপিটাল রুলকে উপরের ডেরিভেটিভ বাই নিচের ডেরিভেটিভ, উপরের ডেরিভেটিভ করলে কী হবে মাইনাস আছে আর একটা মাইনাস চলে আসবে, cos এর ডেরিভেটিভ করলে তো মাইনাস প্লাস হয়ে যাবে, আর sin আলফা x হবে, আর আলফাটা বেরিয়ে আসবে একবার, আলফা sin x উপরেরটা ডেরিভেটিভ করলে, নিচেরটা ডেরিভেটিভ করলে x স্থির রেখে sin x এর ডেরিভেটিভ cos x প্লাস cos x x এর ডেরিভেটিভ x আর sin x স্থির, তাহলে এটা এলো। এবার আমরা উপরে তো 0 আছে আর নিচেও 0 আছে, তাহলে আবার 0 বাই 0 ফর্ম, তাহলে আবার এল হসপিটাল রুল, তাহলে লিমিট x টেন্স টু 0 আলফা হয়ে গেলে আলফা স্কোয়ার cos আলফা x বাই এটা x এর ডেরিভেটিভ স্থির রাখলে x এর ডেরিভেটিভ 1, তাহলে cos x মাইনাস cos x এর ডেরিভেটিভ sin x, তাহলে x sin x, অনুরূপভাবে প্লাস sin x এর ডেরিভেটিভ cos x। এবার দেখো 0 বাই নিচে 0 আসে না, উপরে 0 আসে না, তার মানে লিমিটিং ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে লিমিটিং ভ্যালুটা বসালে গেলে এখানে আলফা স্কোয়ার হয়ে যাবে, আর cos 0 মানে 1, এখানে হয়ে যাবে নিচে 1, আর এটা তো 0, এটা cos 0 মানে 1, তাহলে 1 প্লাস 1, তাহলে এটা আসছে আলফা স্কোয়ার বাই 2, তাহলে আমরা পেয়েছি আলফা স্কোয়ার বাই 2 সমান হাফ, তাহলে আলফা স্কোয়ার বাই 2 সমান হাফ, কেন লিমিটিং ভ্যালুটা ফাংশনের ভ্যালুর সঙ্গে সমান, তাহলে এটা হাফ দিয়েছে, তার মানে এই 2 কাটলে আলফা স্কোয়ার সমান 1, দ্যাট মিনস আলফা সমান পেয়ে গেলাম প্লাস মাইনাস 1, তাহলে আলফার ভ্যালুটা বের করতে হয়েছে, আলফার ভ্যালু প্লাস মাইনাস 1 কোথায় রয়েছে, প্লাস মাইনাস 1 রয়েছে 16 নাম্বার অপশন এ তে, তাহলে 16 ক্ষেত্রে পেয়ে গেলাম অপশন এ। এবার 17 নাম্বার সেম লজিক, আমরা এখানে লিমিটিং ভ্যালুটা বের করবো x টেন্স টু 0 তে, কারণ x টেন্স টু 0 তে সন্তত বলেছে, লিমিটিং ভ্যালুটা ফাংশনের ভ্যালুর সঙ্গে সমান হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে log e 1 প্লাস sin 2x বাই x, এটা দেখো 0 বাই 0 ফর্ম আসবে, x টেন্স টু 0 তে 1 প্লাস sin 2x বাই x আছে। এবার দেখো এখানে 1 sin 0 মানে 0, তাহলে log 1 মানে 0, তাহলে 0 বাই 0 ফর্ম, তার মানে এখানে লিমিটিং ভ্যালুটা কি এটা ডেরিভেটিভ হবে, এটা ডেরিভেটিভ করলে 1 প্লাস 1 বাই sin 2x হয়, আর sin 2x এর আবার ডেরিভেটিভ করব, log এর ক্ষেত্রে কি হয় 1 বাই x, তাহলে x টা এখানে কত 1 প্লাস sin 2x, আর sin 2x এর ডেরিভেটিভ কত হয় 1 এর জন্য তো 0, তো 0 আর লিখছি না, sin 2x এর হয়ে যাবে 2 cos 2x, এটা পেলাম, আর বাই x এর নিচে তো x এর ডেরিভেটিভ তো 1 আর 1 লিখছি না, তাহলে এখানে দেখো উপরে 0 আসছে না, নিচেও 0 আসছে না, তার মানে এখানে মানটা বসিয়ে দেবো, x টেন্স টু 0 বসালে 2 cos 0 মানে 2, আর নিচে 1 প্লাস sin 0 তাহলে 1, দ্যাট মিনস 2 আসবে, তাহলে 1 প্লাস a সমান পেয়ে গেলাম 2, কারণ কি এটার লিমিটিং ভ্যালুটা 2 পাচ্ছি, এটা লিমিটিং ভ্যালুটা কত পাচ্ছি 2, তাহলে 2 সমান 1 প্লাস a, তাহলে a সমান হয়ে যাবে 2 মাইনাস 1, দ্যাট মিনস 1, তাহলে a এর ভ্যালু আমরা 1 পেলাম। 17 এর ভ্যালু বের করতে বলেছে, তাহলে 1 কোথায় রয়েছে অপশন ডি, তাহলে 17 পেয়ে গেলাম অপশন ডি। তাহলে আমাদের টাইপ 2 8 থেকে কত থেকে 9 থেকে 17 পর্যন্ত আমরা করে নিলাম। এবার আমরা টাইপ 3টা দেখব, তাহলে টাইপ 2 কমপ্লিট, এবার আমরা টাইপ দেখব টাইপ 3। দেখো টাইপ 3 1 নম্বর বলেছে একটা ফাংশন দেওয়া আছে, এটা বোর্ডে লিখেছি, এই ফাংশনটা দেওয়া আছে, এটা বলেছে x = 4 বিন্দুতে সন্তত হলে f of 4 এর মান কত, মানে ফাংশন লিমিটিং ভ্যালুটা বের করলে ফাংশন ভ্যালুর সঙ্গে সমান হবে, তার মানে লিমিট x টেন্স টু 4 x স্কয়ার মাইনাস 16 বাই x মাইনাস 4 প্লাস 4, তাহলে লিমিটিং প্লাস থাকলে গেলে আমরা জানি লিমিটটা আলাদা আলাদা হয়ে যাবে, তাহলে x স্কয়ার মাইনাস 16 বাই x মাইনাস 4 প্লাস লিমিট x টেন্স টু 4 এটা হয়ে যাবে, তার মানে লিমিট x টেন্স টু 4, এখানে দেখো এটা 0 বাই 0 ফর্ম আসছে, কারণ x এর জায়গায় 4 বসালে গেলে
সেটা 0/0 ফর্ম আসছে। তাছাড়া এখানে ফ্যাক্টর করেও করতে পারো, তো আমরা 0/0 ফর্ম দিয়ে করছি, তাহলে এটা করে দেবো, এটা ডেরিভেটিভ, তাই সবগুলো 0/0 ফর্ম দিয়েই চেষ্টা করবো। তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হবে 2x, আর -16 ডেরিভেটিভ করলে তো 0 হয়ে যাবে, লিখছি না, বাই 1 প্লাস এটা হয়ে যাবে লিমিটিং ভ্যালুটা, এটা 4 হয়ে যাবে যেহেতু x এর ফাংশন নাই, তাহলে এটা হয়ে যাবে 4 দুগুণী 8 প্লাস 4, দ্যাট মিনস 12। তাহলে f(4) কত হবে, f(4) হয়ে যাবে 12। তাহলে এখানে আমরা জানি এখানে লিখতে হতো 12 x = 4 এ, তার মানে f(4) সমান 12 হয়ে যাবে, কারণ এটা ফাংশনাল ভ্যালু, তাহলে f(4) 12 হয়ে যাবে। তাহলে 12 কোথায় রয়েছে, অপশন এ তে। তাহলে একের ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম অপশন এ। এবার আমরা দুইয়েরটা দেখব। দেখো টাইপ 1-এরটা যদি ঝাপসা চলে আসে তোমাদের, মানে যদি ব্লার চলে আসে, তাহলে এটা কি করবে, এটা ডেরিভেটিভ করবে x → 4 এ, তাহলে এটা কি হয়ে যাবে, এটা 0/0 ফর্ম আসবে, তার মানে আর এটা +4, তো +4ই থাকবে যেহেতু এর লিমিটটা আলাদা আলাদা ভাগ হয়ে যায় প্লাসের ক্ষেত্রে, তাহলে এটা হয়ে যাবে 2x/1, তার মানে এখানে যদি লিমিটটা বসায় তাহলে 2x, তাহলে এর লিমিটটা কত 4, x → 4, তার মানে 4 দুগুণী 8, আর এটা +4, তার মানে এটা 12, আর এটা f(4) এর সমান 12 হয়ে যাবে যদি ব্লার চলে আসে। ভিডিও করতে করতে জানি না ক্যামেরার কি প্রবলেম হচ্ছে, ব্লার চলে আসে, তো একটু ম্যানেজ করবে আমার সাথে। এবার দুইয়েরটা দেখবো আমরা। দেখো এই ফাংশনটা বলেছে এটা x = 0 তে সন্তত হলে f(0) এর মান কত। তাহলে এই ফাংশনটা করার আগে আমরা একটা ট্রিক শিখবো, সেটা কি 1 টেন্ডস টু ইনফিনিটি হলে কোনো একটা লিমিটিং ফাংশন, যেমন f(x) টু দি পাওয়ার g of x আছে, এটা সমান যদি h of x হয়, তাহলে এই লিমিটটা যদি f(x) লিমিট x টেন্ডস টু 0 তে f(x) সমান 1 হয়, আর x টেন্ডস টু 0 তে g of x সমান ইনফিনিটি হয়, মানে 1 টু দি পাওয়ার ইনফিনিটি লিমিটিং ভ্যালুটা পাওয়া যায়, তখন আমাদের এর লিমিটটা হয়ে যায়, এর যে ফর্মুলা আছে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু 0 g of x ইন্টু f of x, এটা হয়ে যায়। এটা কালকেও আমরা একটা অঙ্কতে ইউজ করেছি, তাহলে এটা এখানে ইউজ করবো। দেখো এখানে যদি লিমিট x টেন্ডস টু 0 বসাই, যেহেতু x টেন্ডস টু 0 তে আমাদের এটা সন্তত বলেছে, তাহলে cot x এটা পাচ্ছি, তাহলে লিমিট x টেন্ডস টু 0 যদি এখানে বসাও, তাহলে এটা কত হয়ে যাবে 1, আর এখানে cot 0 মানে ইনফিনিটি, cot 0 মানে ইনফিনিটি হয়ে যায়, তাহলে কারণ tan 0 0 আর cot 0 ইনফিনিটি হয়ে যায়, তাহলে cot 0 ইনফিনিটি হলে 1 টু দি পাওয়ার ইনফিনিটি পাচ্ছি, তার মানে এটা ইউজ করবো। তাহলে এটা ইউজ করলে গেলে যেহেতু এটা 1 টু দি পাওয়ার ইনফিনিটি পাচ্ছি, তাহলে এই ফর্মুলা ইউজ করবো। তাহলে ফর্মুলা ইউজ করলে গেলে এটা হয়ে যাবে লিমিট x টেন্ডস টু 0 cot x ইন্টু x প্লাস 1, মানে gx ইন্টু fx, তাহলে e টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু 0, এটা cot x কে আমরা ভাঙলে গেলে কি হবে cos x বাই sin x ইন্টু x প্লাস 1, তাহলে এটা এলো। এবার এই লিমিটটা নির্ণয় করে দেখবে এটা সমান 1 আসবে, কারণ এই লিমিটটা নির্ণয় করে এটা সমান 1 আসবে, তার মানে লিমিট x টেন্ডস টু 0 এটা সমান 1 হয়ে যাবে, তার মানে e টু দি পাওয়ার 1, দ্যাট মিনস e। তাহলে e কোথায় রয়েছে, e রয়েছে অপশন সি তে। তাহলে এই লিমিটটা তোমরা নির্ণয় করে নেবে, এটা লিমিট তার নির্ণয় করাচ্ছি না, তোমরা তো পারবে। তাহলে দুয়েরটা হয়ে গেল। এবার যে এটা যদি না পারো তো কমেন্ট বক্সে জানাবে, আমি পরবর্তীতে কোনো একটা স্পেশাল ক্লাস নিয়ে ওটা করিয়ে দেবো। তিনেরটা বলছে f of x সমান sin x বাই x, বলেছে x নট ইকুয়াল টু 0 তে অপেক্ষকটি x 0 বিন্দুতে সন্তত হলে f of 0, তাহলে এটা সন্তত হলে এর ভ্যালু তো 1 হয়ে যাবে, কারণ কি এর লিমিটিং ভ্যালুটা 1, তাহলে সন্তত হলে তো ফাংশনাল ভ্যালুটা 1 হতে হবে, তাহলে f of 0 মান কত হবে 1 হতে হবে, তাহলে তিনের ক্ষেত্রে অপশন বি পেয়ে গেলাম। এবার 4-এর বলেছে x sin 1 বাই x যখন x নট ইকুয়াল টু 0 আর এবং x ইকুয়াল 0 বিন্দুতে অপেক্ষকটি সন্তত হলে x ইকুয়াল 0 বিন্দুতে অপেক্ষকটির মান কত হবে 0 হবে, কারণ আমরা জানি x sin 1 বাই x এটা সন্তত হয়, আর এটা x নট ইকুয়াল টু 0 তে, আর এটা 0 হয় x ইকুয়াল টু 0 তে, কারণ এর ভ্যালুটা লিমিটিং ভ্যালুটা 0 হয়ে যায়, তাহলে 0 এর সঙ্গে সমান হলে তো সেটা সন্তত হবে না, তো সন্তত হবে না, তাহলে 4-এর ক্ষেত্রে হয়ে যাবে অপশন এ। এবার 5-এর বলেছে f of 0 এর ভ্যালু বার করতে হবে, তাহলে f of x আমাদের দেওয়া আছে e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x বাই x যখন x নট ইকুয়াল টু 0, তাহলে f of x কি করে বার করব, আমরা এর লিমিটিং ভ্যালুটা বার করব, তাহলে লিমিটিং ভ্যালুটা তো ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হয়ে যাবে, তাহলে e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x বাই x, তাহলে এটা 0/0 ফর্ম আসছে, তাহলে উপরেরটা ডেরিভেটিভ বাই নিচেরটা ডেরিভেটিভ, তাহলে উপরেরটা ডেরিভেটিভ করলে কত হবে e টু দি পাওয়ার x, আর এটা হয়ে যাবে মাইনাস মাইনাস প্লাস e টু দি পাওয়ার x বাই 1, তাহলে এখানে x টেন্ডস টু 0 বসালে এটা কত হবে 1 প্লাস 1, দ্যাট মিনস 2, তাহলে এ তো 2 হলে x ইকুয়াল টু 0 তে, তার মানে ফাংশনাল ভ্যালুটা কত হয়ে গেল 2 হয়ে গেল, f of 0 সমান 2 কোথায় রয়েছে অপশন বি তে, তাহলে 5-এর ক্ষেত্রে অপশন বি। তাহলে টাইপ 3টা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা টাইপ 4 এবং টাইপ 4, 5 এগুলো করব। চলো, তো টাইপ 4-এর 1 নম্বর অঙ্ক বলেছে এটা একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটার অসন্তত বিন্দু সম নির্ণয় করতে হবে। অসন্তত বিন্দু মানে নিচেরটা 0 হতে হবে, তার মানে x² - 5x + 6 সমান 0 হতে হবে, তার মানে এটার মিডল ফ্যাক্টর করলে পাবে x - 3 ইন্টু x - 2, তাহলে প্লাস প্লাস 6, তাহলে x এর ভ্যালু হয়ে যাবে 2 3, তাহলে x এর ভ্যালু 2 আর 3 বসালে নিচেরটা 0 আসবে, আর নিচেরটা যেখানে 0 আসে সেটাই অসন্তত বিন্দু হয়। নিচে 0 বসিয়ে মানে এই ফ্যাক্টর এটা সমান 0 বসিয়ে x এর ভ্যালু যেটা পাবো সেটা তার অসন্তত বিন্দু, এগুলো আমরা বেসিক ক্লাসে পড়িয়েছি। তাহলে অসন্তত বিন্দু পেয়ে গেলাম 2 এবং 3, তাহলে 2 3 কোথায় রয়েছে অপশন সি, তাহলে একেরটা পেয়ে গেলাম অপশন সি। দুইয়েরটা তোমরা নিজেরা করবে, সেটা কি 1 বাই sin x প্লাস cos x রয়েছে, তার মানে sin x
প্লাস কস এক্স সমান এটা হয়ে যাবে, করে দিচ্ছি, জিরো হবে, নিচেরটা জিরো হবে, তার মানে এটা হয়ে যাবে সাইন এক্স ইজ ইকাল টু মাইনাস কস এক্স। তাহলে এই সাইন এক্স বাই কস এদিকে আনলে সাইন এক্স বাই এটা কস এক্স হয়ে যাবে ইজ ইকাল টু মাইনাস ওয়ান, দ্যাট মিনস এটা হয়ে যাবে ট্যান এক্স ইজ ইকাল টু মাইনাস ওয়ান, দ্যাট মিনস ট্যান এক্স ইজ ইকাল টু মাইনাস ট্যান পাই বাই ফোর। এবার এখান থেকে এক্সের ভ্যালু কত হবে, এক্সের ভ্যালু হয়ে যাবে এন পাই প্লাস মাইনাস মানে মাইনাস কত হয়ে যাবে পাই বাই ফোর। এটা অ্যান্সার হয়ে যাবে, কারণ এটা 11-এ পড়েছো ট্যান এক্স ইজ ইকাল টু মাইনাস ট্যান পাই বাই ফোর, তাহলে মাইনাসটা ভিতরে চলে যাবে, এটা ভিতরে চলে যায় ট্যান মাইনাস পাই বাই ফোর, তাহলে এক্স সমান পেয়ে যায় মাইনাস পাই বাই ফোর, আর এর সাধারণ ভ্যালুতে এটা হয়ে যায়, মানে এর সাধারণ মান মুখ্য মান এগুলো আমরা পড়েছি ক্লাস 11-এ, তাহলে এন পাই মাইনাস পাই বাই ফোর হয়ে যাবে। তাহলে 2-এর ক্ষেত্রে এন পাই মাইনাস পাই বাই ফোর কত রয়েছে, 2-এর ডি, তাহলে 2-এর ক্ষেত্রে আমরা ডি পেয়ে গেলাম। এবার আমাদের টাইপ 5টা দেখবো। 5 বলেছে এফ অফ এক্স অপেক্ষকটি এক্স জিরো বিন্দু সন্তত হবে কখন সন্তত হবে, যখন আমরা জানি লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স সমান এফ অফ জিরো হয়ে যাবে, অথবা লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ অফ এক্স ইজ ইকাল টু লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ অফ এক্স, মানে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান এফ অফ জিরো, অথবা জিরোর জায়গায় যদি এ থাকে এ পয়েন্টের জন্য হয়ে যায়, তার মানে এখানে বলেছে জিরো বিন্দুতে, তাই এক্স টেন্স টু জিরো, আর যদি এ বিন্দুতে বলতো তাহলে এক্স টেন্স টু এ হতো, তাহলে জিরো এটা কোন অপশানে রয়েছে, এটা রয়েছে অপশন সিতে, এটা অপশন রয়েছে আমাদের অপশন সিতে, তাহলে একের ক্ষেত্রে আমরা অপশন সি পেয়ে গেলাম। আর 2-এরটা বলেছে এক্স প্লাস অপেক্ষকটি এক্স গুলো মাইনাস বিন্দু অসন্তত হলে ওই বিন্দুতে অপেক্ষকের লাভ বলেছে, তাহলে লাভ মানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের ডিফারেন্স, তাকে বলা হয় জাম্প বা লাভ। তাহলে এফ অফ এক্স সমান, এটা কিন্তু নতুন জিনিস, এটা কিন্তু গ্র্যাজুয়েশনে রয়েছে, তোমাদের দিয়ে দিচ্ছে, মাথা সব খেপা। এক্স ইকুয়াল টু মাইনাস টুতে, এক্স ইকুয়াল টু মাইনাস টু, তাহলে এর এক্স প্লাস টু, আর এক্স যখন মাইনাস টু এর থেকে বড়, মাইনাস টু এর থেকে বড় হলে এক্সের ভ্যালু কত হয়ে যাবে, মাইনাস টু এর থেকে বড়, তাহলে এটা পজিটিভ, তার মানে এক্স প্লাস টু, আর এক্স প্লাস টু বাই এক্স প্লাস টু অফ মাইনাস টু, তো যখন এক্সের ভ্যালু লেস দ্যান মাইনাস টু, তাহলে এই ফাংশনটাকে রিডিফাইন করলে কত পাবো, এক্স প্লাস এক্স বাই টু ওয়ান, যখন এক্স গ্রেটার দ্যান মাইনাস টু, এটাকে রিফাইন করলে এক্স মাইনাস ওয়ান, যখন এক্স লেস দ্যান মাইনাস টু। এবার বলেছে অসন্তত হলে এই বিন্দুতে, তার মানে এটা লিমিটিং ভ্যালুটা বের করবো, তাহলে এর লিমিটিং ভ্যালুটা মাইনাস টু এ কত হবে, মাইনাস টু প্লাস ওয়ান, দ্যাট মিনস মাইনাস ওয়ান, আর এর লিমিটিং ভ্যালু কত হবে, মাইনাস টু মাইনাস ওয়ান, দ্যাট মিনস মাইনাস থ্রি, তাহলে একটা পাচ্ছি মাইনাস টু, একটা পাচ্ছি মাইনাস থ্রি, তাহলে এদের ডিফারেন্স কত হবে, মাইনাস টু মাইনাস অফ মাইনাস থ্রি, দ্যাট মিনস মাইনাস টু প্লাস থ্রি, দ্যাট মিনস ওয়ান, তাহলে এদের ডিফারেন্সটা কত পাচ্ছি, লাভ মাইনাস টু প্লাস ওয়ান মানে মাইনাস ওয়ান, আর একটা পাচ্ছি মাইনাস টু মাইনাস ওয়ান মানে মাইনাস থ্রি, তাহলে মাইনাস থ্রি, ও এখানে মাইনাস ওয়ান পাবো, তাহলে মাইনাস ওয়ান, এটা মাইনাস ওয়ান পেয়েছি না লিমিটিং ভ্যালুটা, তাহলে এটা হচ্ছে মাইনাস ওয়ান প্লাস থ্রি, দ্যাট মিনস টু। লাভ মানে আমরা কি বললাম, জাম ডিসকন্টিনিউটি বলে, এগুলো যখন লিমিট কন্টিনিউয়াস না হলে সেটাকে বলা হয় ডিসকন্টিনিউয়াস বা অসন্তত, তাহলে তার লাভ বলতে লেফট হ্যান্ড লিমিট মানে লেফট হ্যান্ড লিমিট মাইনাস রাইট হ্যান্ড লিমিট হয়ে যায়, এটাকে বলা হয় জাম্প, JUMP, জাম্প বা লাভ। তাহলে এটা নতুন জিনিস, তাহলে এটা এক্সট্রা মার্ক দেবে, এটা তোমাদের সিলেবাসে নাই বাট ওরা দিয়েছে। এবার আমাদের টাইপ 6টা করবো, আশা করি টাইপ 4টা বুঝতে পেরেছ। টাইপ 6-এর 1 নম্বর বলেছে এফ অফ এক্স সমান 1 প্লাস ট্যান স্কোয়ার রুট এক্স টু দি পাওয়ার 1/2x, তাহলে এটাও দেখো 1 টেন্স টু ইনফিনিটি, এটা নিজেরা করবে, এটা আমি আর করে দিচ্ছি না, এটা হোমওয়ার্ক থাকলো, 1 টেন্স টু ইনফিনিটি থাকবে, তার মানে এটা কত হয়ে যাবে, এটা লিমিটিং ভ্যালুটা কত হয়ে যাবে, ই টু দি পাওয়ার, এটা লিমিটিং ভ্যালুটা আসবে ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু 0 1/2x, দ্যাট মিনস 1 প্লাস ট্যান স্কোয়ার রুট এক্স 1 বাই কত আছে ট্যান স্কোয়ার রুট এক্স বাই ইন্টু 1/2x হয়ে যাবে, এটা হয়ে যাবে। তাহলে এই লিমিটটা তোমরা বের করে, এটা উত্তরটা কত আসবে আমি বলে দিই, রুট ই আসবে। তাহলে রুট ই আসছে কিনা সেটা এই লিমিটটা আর বের করে দেখাচ্ছি না, এটা 0/0 ফর্ম আসবে, কারণ কি না এখানে 0/0 ফর্ম তো আসছে না, তাহলে এটা তোমরা 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স, তাহলে সেক স্কোয়ার এক্স করবে, তারপরে আমরা 0/0 ফর্ম পেয়ে যাব, দিয়ে তোমরা লিমিটটা বের করে দেবে। এবার আমাদের 2-এরটা বলেছে এফ অফ এক্স সমান বলেছে মড এক্স প্লাস 2, তাহলে এটা বলেছে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এফ অফ এক্স সন্তত হবে, এটা বিবৃতি 1 বলেছে, এটা এক্স ইকুয়াল টু 0-তে এটা কি সন্তত হবে, হ্যাঁ, কারণ কি এক্স ইকুয়াল টু 0-তে এটা তো মড এক্স তো সন্তত হয়, আর মড এক্স সন্তত হলে এটাও সন্তত, তাহলে সন্তত দুটো কন্টিনিউয়াস ফাংশনের যোগফল এটাও সন্তত হবে, তার মানে এক্স ইকুয়াল টু 0-তে আমরা জানি মড এক্স সন্তত হয়, তাহলে এটা আর দেখানোর কিছু নাই, মড এক্সের ফাংশন কি হবে, একটা মাইনাস এক্স, যখন এক্স গ্রেটার দেন 0 এক্স লেস দেন 0, তাহলে এর লিমিটিং ভ্যালুটা 0, এই লিমিটিং ভ্যালুটা 0, তার মানে এটা 0 পয়েন্টে সন্তত, আর এটা 2 তো কনস্ট্যান্ট, তো সন্তত হবে এক্স ইকুয়াল টু 0-তে, তার মানে এটা সন্তত। এবার বিবৃতি 2 বলেছে এফ অফ এক্স
সমান 1/x যখন x নট ইকুয়াল টু 0। এটা বলেছে অপেক্ষা একটু অসন্তত বিন্দু হবে x ইকুয়াল টু 0। হ্যাঁ, অসন্তত বিন্দু হলে আমরা কি বলেছিলাম, নিচেরটা 0 হবে, মানে লবেরটা হওয়ারটা 0 হবে, তাহলে x ইকুয়াল টু 0তে এটা অসন্তত। বাকি তো আর কোথাও অসন্তত নয়, বাকি তো সমস্ত ভ্যালুতে সন্তত হবে, মানে কন্টিনিউয়াস হবে। x ইকুয়াল টু 0তে এখানে ইনফিনিটি আসে, তাই x ইকুয়াল টু 0তে এটা অসন্তত। তার মানে এটাও ট্রু, এটাও ট্রু, উভয় ট্রু কোথায় রয়েছে, উভয় সত্য রয়েছে অপশান সি। তাহলে 2 এর ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম অপশান সি। তাহলে টাইপ সি আমাদের কমপ্লিট, সরি এ এর টাইপ 6 পর্যন্ত আমাদের কমপ্লিট। এবার আমরা বি এর নেক্সট ক্লাসে বি এর টাইপ 1 2 3 যা আছে এগুলো করাবো। তাহলে চ্যাপ্টার 1-এর এ টাইপটা কমপ্লিট, এরপর নেক্সট বি করাবো চ্যাপ্টার 1-এ। তো দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও করা, অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। থ্যাংক ইউ অল।